হবেন মক্কা শরীফে ইমাম মাহদীর তালাশ চলছে, ইমাম মাহদীকে খোঁজা হচ্ছে, যে কোনো সময় ইমাম মাহদীকে পেয়ে যাবেন। ইমাম মাহদী আত্মপ্রকাশ করবে, আর এইদিকে ইসরায়েলে দাজ্জালের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। দাজ্জাল আগমন করবে, এই জন্য বিশাল একটা প্রাসাদ তারা তৈরি করেছে। দাজ্জাল যে গেট দিয়ে প্রবেশ করবে, এই জন্য বিশাল বড় একটা গেট বানাইছে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ইহুদিদের থেকে আসবে, ইহুদি দেশে আসবে, আর ইহুদিরা তাকে সম্মান জানাবে, তার জন্য বিশাল এক গেট বানাবে, আর এই গেটের মধ্যে তার আগমন বার্তা লেখা থাকবে। বর্তমানে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা জায়গা আছে, বিন গুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখানে তারা দাজ্জালের জন্য বিশাল প্রাসাদ বানাইছে, বিশাল গেট বানাইছে লাল শ্বেত পাথর দিয়া। নবী এই কত হাদিসে বলেছেন, লাল শ্বেত পাথর দিয়ে তারা এই গেটের মধ্যে দাজ্জালের আগমন বার্তা লিখে রাখবে। তারা বর্তমান ইংরেজিতে লিখেছে, দা কিং অফ পিস উইল ইমপ্রেস হিয়ার, আমাদের শান্তির দূত এই গেট দিয়ে প্রবেশ করবে। আশ্চর্য হয়ে যাবেন হাদিস পড়লে আর বর্তমানের অবস্থা মিলাইলে। এইদিকে মক্কাতে আমাদের ইমাম মাহদীকে তালাশের প্রস্তুতি চলছে, তালাশ করতেছে, আর ওইদিকে ইসরায়েলে আজ এই যে দাজ্জাল আসবে তাকে তালাশ করতেছে। এতে প্রমাণিত হয় যে কোনো সময় ইমাম মাহদী আত্মপ্রকাশ করতে পারে, যে কোনো সময় দাজ্জাল আত্মপ্রকাশ করতে পারে। এর আরেকটা প্রমাণ হলো, নবীজি বলেন যখন ইমাম মাহদী আত্মপ্রকাশ করবে, দাজ্জাল আত্মপ্রকাশ করবে, তখন খোরাসান থেকে একদল যুবক কালো পতাকাবাহী ট্রেনিং নিবে। তারা ঘোড়ায় সাওয়ার হয়ে তারা মক্কাতে এসে ইমাম মাহদীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে। আর এই বর্তমানে খোরাসানে ট্রেনিং চলছে, আপনারা ভিডিওতে অথবা ফটোতে ছবিতে দেখেছেন একদল যুবক কালো পতাকাবাহী, কালো পাগড়ি, কালো পতাকা, হাতের মধ্যে কালো নিশান, এরা প্রস্তুতি গ্রহণ করতেছে ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণ করবে। এত বছর চলে গেল, তারা প্রস্তুতি গ্রহণ করে নাই, এখন করতেছে। কারণ কি? যে কোনো সময় ইমাম মাহদী আত্মপ্রকাশ করতে পারে। এখন বলতে পারেন হুজুর খোরাসান কোথায়? ইরানের উত্তর সাইড পুরোটাই খোরাসান, আফগানিস্তান পুরোটাই খোরাসানের অন্তর্ভুক্ত। একদল কালো পতাকাবাহী যুবক ট্রেনিং নিচ্ছে, যে তারা বুঝতে পারতেছে, তারা বেশি বুঝতে পারে কখন ইমাম মাহদী আসবে, যে কোনো সময় ইমাম মাহদী আত্মপ্রকাশ করতে পারে। এই জন্যই মক্কায় ইমাম মাহদীকে খোঁজা হচ্ছে, তালাশ করা হচ্ছে। কারণ সর্বপ্রথম মক্কায় কাবা চত্বরে ইমাম মাহদী আত্মপ্রকাশ করবে, চিনবেন কেমনে? এই জন্য যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমুহু কা ইসমি ওয়া ইসমু আবিহি কা ইসমি আবি, আমার নাম যা ইমাম মাহদীর নাম হবে তা, আর আমার বাবার নাম যা তার বাবার নাম হবে তা, আমার মায়ের নাম যা তার মার নাম হবে তা। ইমাম মাহদী তার আসল নাম নয়, ইমাম তো ইমাম নেতা, মাহদী শব্দের অর্থ হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত, তার মানে সুপথ প্রাপ্তদের নেতা, কিন্তু তার নাম হবে মুহাম্মদ। নবীজি বলেন, সে আমার কন্যা ফাতেমার বংশধর হবে, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? বিশ্বনবী সব বলে দিয়েছে। দেখতে কেমন হবে, চুলগুলো কেমন হবে, তার দাঁতগুলো কেমন হবে, দাড়িগুলো কেমন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতুল লিহিয়াতি, তার দাড়িগুলো কেমন হবে, তার আনওয়ারুল মুতাজাররাদি বাদিনুন মুতামাসিকুন রাহাবুর রাহাতি আদাজুল আইনাইনি। নবীজি বলেছেন, আমি যেমন, আমার চোখগুলো দেখতে যেমন, আমার দাড়িগুলো দেখতে যেমন, আমার হাতের আঙ্গুলগুলো দেখতে যেমন, আমার বাহু যেমন, আমার হাতের পাঞ্জা যেমন, সুবহু তোমরা তাকে ঠিক তেমনি দেখতে পাবে। আমার নাক যেমন, আমার চোখ যেমন, আমার কপাল যেমন, আমার চুলগুলো যেমন, তোমরা তাকে দেখলে চিনবা সে হলো ইমাম মাহদী। কারণ নবীজি নিজের সিম্পটম গুলো, নিজের আলামত গুলো, নিজের বর্ণনা গুলো সাহাবায়ে কেরাম বহু কিতাবের মধ্যে দিয়েছেন। নবীজির চুল কেমন ছিল, নবীজির দাড়ি মুবারক কেমন ছিল, নবীজির দাঁত মুবারক কেমন ছিল, নবীজির হাতের আঙ্গুল গুলো কেমন ছিল, নবীজির বাহু কেমন ছিল, হাতের পাঞ্জা কেমন ছিল, কিতাবের মধ্যে আছে। এইজন্য উলামায়ে কেরাম দেখলেই চিনতে পারবে ইনি হইছে ইমাম মাহদী। সবাই তালাশ করতেছে, এখন অলরেডি তালাশ করা শুরু হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন
যে কোনো সময় ইমাম মাহদী আত্মপ্রকাশ করবে। ইমাম মাহদী চলে এসেছে আর এইদিকে দাজ্জাল চলে এসেছে। যে কোনো সময় দাজ্জাল ঘোষণা দিবে আত্মপ্রকাশ করবে, যে কোনো সময় ইমাম মাহদী ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করবে। মুমিন না মুসলমানেরা চোখের পানি ফেলে বিশ্বের অবস্থা দেখে মুসলমানরা মায়ের খাবে। চোখের পানি ফেলে কাবা চত্বরে দোয়া করে বলবে, মালিক তাড়াতাড়ি ইমাম মাহদীকে পাঠাও, আমরা আর পারতেছি না। যখন কান্নাকাটি করবে হঠাৎ তফরত অবস্থায় বাইতুল্লাহে দেখা যাবে একটা যুবক। হাদিসে নবীজি যেমনি সিমটম আলামত বলেছে ওই রকম আলামত দেখাবে। ওই যুবকের কাছে গিয়ে বলবে, আনতা ইমাম মাহদী মা ইসমুকা, তোমার নাম কি, তুমি কি ইমাম মাহদী? তখন সে বলতে চাইবে না। বারবার জিজ্ঞাসা করবার পরে মনে মনে চিন্তা করবে, আসলে আমি তো ইমাম মাহদী, আমি না যদি বলি তাহলে মিথ্যাবাদী হয়ে যাও। তখন মুমিনেরা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে বলবে, যদি ইমাম মাহদী হন বলেন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। এবার ইমাম মাহদী বলবে, হ্যাঁ আমি ইমাম মাহদী। বলবে, ইমাম মাহদী আপনার তালাশে আমরা পাগল হয়ে গেছি। একদল কালো পতাকা বাহী আসবে খোরাসান থেকে। নবীজি বলেন, খোরাসান থেকে কালো পতাকা বাহী প্রথম আসবে। বর্তমানে খোরাসানের কালো পতাকা বাহী তারা প্রস্তুতি নিচ্ছে, ট্রেডিং নিচ্ছে। তার মানে এতে প্রমাণিত হয় যে কোনো সময় দাজ্জাল আবির্ভূত হবে, যে কোনো সময় ইমাম মাহদীর আবির্ভূত হবে। নবীজি বলেছে, খোরাসান থেকে কালো পতাকা বাহীরা যখন প্রস্তুতি নিবে, বুঝবা দাজ্জাল প্রস্তুতি নিচ্ছে, ইমাম মাহদী প্রস্তুতি নিচ্ছে। যেহেতু খোরাসানে, আফগানিস্তানে আর ইরান উত্তর অঞ্চলগুলোতে খোরাসান এলাকা যেহেতু ট্রেনিং আর প্রস্তুতি চলছে, তারা ভিডিও আকারে প্রকাশ করেছে, তাদের ছবি প্রকাশ পেয়েছে। ইন্টারনেটে চাপ দিলেই দেখবেন, খোরাসান লিখবেন, খোরাসান মুজাহিদ দেখতে পারবেন। এগুলোতে প্রমাণিত হয় এইদিকে ইমাম মাহদী যে কোনো সময় আসতে পারে, আর এইদিকে হয় দাজ্জালও যে কোনো সময় আসতে পারে। তো এই জন্য দাজ্জাল বড় ভয়ঙ্কর, বড় ফিতনাবাজ। রাসূল বলেন, এই দুনিয়াতে যত ফিতনা আছে, যত বড় ধরনের ফিতনা আছে, সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল এমন বড় ফিতনাবাজ, এক হাতের মধ্যে জান্নাত দেখাবে, আরেক হাতের মধ্যে জাহান্নাম দেখাবে। এক হাতের মধ্যে আপনার মৃত মাকে দেখাবে, এক হাতের মধ্যে আপনার মৃত বাবারে দেখাবে। বলবে, যদি আমি খোদা না হই কেমনে দেখানো সম্ভব? নাউযুবিল্লাহ। দুর্বল ইমানদার যারা, এদেরকে বলবে, দেখো তোমার মা বাবাকে, এই যে দেখো আমি ভালো জায়গায় রেখেছি, তোমার মা বাবা আমার ভক্ত, তোমার মা বাবাকে ভালো জায়গায় রেখেছি। যদি তুমি আমার খোদা বলে মানো, তোমাকেও জান্নাত দেব, আর আমার যদি তুমি খোদা বলে না মানো, জাহান্নাম দেব। দুর্বল ইমানদার গুলো খোদা বলে মেনে নেবে, আর আসল ইমানদার যারা, তারা বলবে তুমি মিথ্যাবাদী, তোমারে আমরা খোদা বলতে পারি না। বলবে, কেমনে মিথ্যাবাদী বুঝলা? আমাদের নবী বলেছেন, কবরের মধ্যে কাফার ও কাফের লেখা থাকবে, এক চোখ কানা থাকবে, চুলগুলো কিছুটা কোঁকড়ানো থাকবে, বিশাল দেহের অধিকারী থাকবে। সুতরাং আরো আলামত বলে দিয়েছে, সবগুলো আলামত আমি তোমার মধ্যে পেয়েছি। সুতরাং তুমি মিথ্যাবাদী, তুমি কখনো খোদা হতে পারো না, তুমি তো দাজ্জাল। এই কথা বলতে দেরি দাজ্জাল রাগ হয়ে একটা কূপ দিয়া দ্বিখণ্ডিত করে ফেলবে, আবার ভালো করবে। ভালো করবার পরে বলবে, দেখছো আমি খোদা না হইলে তোমার মারলাম কেমনে আর জিন্দা করলাম কেমনে। এবার ওই আল্লাহর বান্দা বলবে, আমি এটা নবীজির জবান থেকে শুনেছি, নবীজির হাদিসে পড়েছি, তুমি একবার মারতে পারবা, দ্বিতীয়বার আর মারতে পারবা না। এখন যতই চেষ্টা করো তুমি আর আমারে মারতে পারবা না। নবীজি বলেন, দাজ্জাল বড় ক্ষমতা সম্পন্ন হবে, দুনিয়ার কোন অস্ত্র দিয়ে তাকে রোখা যাবে না। আজকে রকেট বলেন, কামান বলেন, লেন্সার সহ যত পরমাণু বলেন, যত ক্ষেপণাস্ত্র বলেন, এগুলো দিয়ে দাজ্জালকে রোকা সম্ভব হবে না। ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন একটা অস্ত্র দিবে, যে অস্ত্রের সামনে দুনিয়ার কোন অস্ত্র দাঁড়াতে পারবে না। মুখের শ্বাস যত দূর পর্যন্ত চোখ যায়, শ্বাস ছাড়বে, যে ইহুদি খ্রিস্টানের বাচ্চার গায়ে লাগবে, মাটির সাথে মিশে যাবে, লবণ যেন পানির মধ্যে পড়লে যেমন গলে যায়, গলে যাবে। এই জন্য বর্তমানে তন্ন তন্ন করে মক্কা চত্বরে ইমাম মাহদীকে খোঁজা হচ্ছে। কারণ হলো হাদিসের মধ্যে যে আলামতের কথাগুলো নবীজি বলেছে, আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে। এই জন্য মক্কার মধ্যে একদল লোক তারা ইমাম মাহদীর তালাশ করতেছে, আর ওইদিকে ইসরায়েলে ইহুদিরা আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, আমাদের নেতা, আমাদের শান্তির দূত দাজ্জাল আসবে। ওই
ওইদিকে খোরাসান প্রস্তুতি নিচ্ছে, খোরাসানের মুজাহিদেরা, এদিকে সব কিছু মিলায়া প্রমাণিত হয় যে কোনো সময় দাজ্জাল আসতে পারে। এই জন্য আমার বার্তা হলো, আপনি যেটাই থাকেন, আমার কথা যদি আপনার কানে পৌঁছে, অবশ্যই আপনি প্রস্তুতি গ্রহণ করেন, কারণ দাজ্জাল যদি চলে আসে তার সামনে মাথা নত করা যাবে না। ইমাম মাহদীর হাতে হাত রেখে প্রয়োজনে রক্ত দিয়া শাহাদাত বরণ করব। এই জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করেন, দাজ্জাল যদি আসে তার সামনে কখনোই মাথা নত করা যাবে না। জীবন দিয়ে হলো ইমাম মাহদীর হাতে হাত রেখে আমরা যুদ্ধ করব, শাহাদাত বরণ করব। এরপরও আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়া আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ দেখো, যদিও পারি নাই, দুর্বল ছিলাম, কিন্তু রক্ত পর্যন্ত দিয়েছি তোমার ইসলামের জন্য। আর যদি কাপুরুষ হন, দাজ্জালের সামনে মাথা নত করেন, বেঈমান হয়ে যান, আল্লাহর সামনে মুখ দেখাবেন কেন?